তাহলে আর বেশি দেরি না করে আমরা শুরু করে দেই আজকের লাইভ ক্লাস কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। শুরুতেই চলতড়িতের যে টার্মগুলো আমরা যেটাকে মানে ইলেকট্রিক্যালের ভাষায় যেটাকে ব্রাঞ্চ বলে থাকি, সার্কিটের ব্রাঞ্চ সম্পর্কে আমাদের একটু আলোচনা করা লাগবে প্রথমত। তো সে ব্রাঞ্চগুলো কি বলা হয় যে একটা সার্কিটের যে কোনো এলিমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি সচরাচর সেগুলোকে আমরা নর্মালি ব্রাঞ্চ বলে থাকি। তো সার্কিটের ব্রাঞ্চগুলো কি কি হতে পারে, আমরা বইতে নর্মালি এইরকম একটা সাইন দেখতে পাই, ঠিক আছে? তো এটা এইরকম সাইনের যে বড় যে এই লাইনটা সেটাকে আমরা পজিটিভ সাইন আকারে প্রকাশ করি, আর ছোট যে লাইনটা সেটাকে আমরা নেগেটিভ আকারে প্রকাশ করি। তো এটার মিনিং আছে, মিনিংটা হচ্ছে পজিটিভ যে সাইড এটাকে আমরা উচ্চ বিভব বলে থাকি, নেগেটিভ সাইনকে আমরা বলি নিম্ন বিভব। তো এই সাইনটার আসলে ফিজিক্যাল মিনিং কি? সাপোজ আমরা বলে দিলাম যে এই ভোল্টেজ ডিফারেন্স, এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স, সেটার মান হচ্ছে 10 ভোল্ট। অর্থাৎ এটা আমাদেরকে বোঝায় যে এই ভোল্টেজ ডিফারেন্সের মানটা কিন্তু আমাদের 10 ভোল্ট। এখন এই পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড এটার মান কিন্তু বিভিন্ন হতে পারে, অর্থাৎ উচ্চ বিভবের মান আর নিম্ন বিভবের মানের যে ডিফারেন্সটা সেটাই হবে কিন্তু 10 ভোল্ট। অর্থাৎ আমাদের এই উচ্চ বিভবের মান হতে পারে 50 ভোল্ট, নিম্ন বিভবের মান হতে পারে 40 ভোল্ট। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে ডিফারেন্সটা হচ্ছে 10 ভোল্ট। এখানে আমরা যে কোনো মানই নেই না কেন আমাদের ডিফারেন্সের মানটা যেন কনস্ট্যান্ট 10 ভোল্টই থাকে, এটা দ্বারা এটা মিন করে। অর্থাৎ ভোল্টেজের মান কনস্ট্যান্ট, এটাকে ডিসি ভোল্টেজ সোর্সও বলা হয়ে থাকে। আচ্ছা, তো এখানে বলা আরেকটা জিনিস বলার যে এখানে ভোল্টেজ কনস্ট্যান্ট হতে পারে কিন্তু কারেন্টের মান কিন্তু চেঞ্জ হতে পারে। আরেকটা ব্রাঞ্চ আছে সার্কিটের, সেটা হচ্ছে আমরা দিয়ে থাকি যেটা সাইন, এটা রেজিস্ট্যান্স। সবাই জানি রেজিস্ট্যান্স বা রোধ। তো রোধের কাজটা আমাদের কি? রোধের কাজটা হচ্ছে আমাদের সার্কিটের যে কারেন্ট ফ্লো করা বা কারেন্ট বিদ্যুৎ প্রবাহিত হওয়া, এই প্রবাহকে আমরা জানি রোধ কি করে? বাধা দেয়। তো বাধা দেওয়ার সিস্টেমটা আমরা একটু দেখি, বাধা দেওয়ার সিস্টেমটা কেমন। তাহলে আমরা এখানে আঁকলাম একটা সার্কিটের একটা অংশ যেখানে 4টা রেজিস্ট্যান্স আছে। সাপোজ বললাম এখানে R1, R2, R3 এবং R4। এখানে আমরা যদি বলি যে এখানে এই সার্কিটের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমি একটু আগে যে কথা বললাম যে রোধের কাজটা হচ্ছে কারেন্ট ফ্লোকে বাধা দেওয়া, তাহলে সচরাচর হওয়ার কথা কী ছিল? এটা 5 অ্যাম্পিয়ার, এটা নিশ্চয়ই একটু কমে যাবে, 5-এর থেকে একটু কম। যেহেতু আমরা মান ডিফাইন করিনি, আমরা মানে ইচ্ছা মতো একটা মান বসিয়েলাম, এটা 4 অ্যাম্পিয়ার। কারেন্ট ফ্লোর কারণে কি হয়ে গেল? মানে রেজিস্ট্যান্স থাকার কারণে কারেন্টের মান কমে গেল। তারপরে যদি আরেকটা রেজিস্ট্যান্স আছে তার মানে কি আরেকটু কারেন্ট কমে যাবে, তাহলে এখানে কী হবে? এটা 3 অ্যাম্পিয়ার। আরেকটু কমে গেল, এটা 2 অ্যাম্পিয়ার, আরেকটু কমে গেল 1 অ্যাম্পিয়ার। এটাই তো হওয়ার কথা। এটা কি হবে? যদি হয়ে থাকে কমেন্টে জানাও, আর না যদি মতের সাথে না মেলে তাহলেও এটাও জানাও। স্বাভাবিকভাবে এটা এরকম করে রোধ বাধা দেয় না, রোধের বাধা দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম। তো বাধা দেওয়ার সিস্টেমটাই আমরা আজকে পড়ব। আমরা আসলে ক্লাসটা হচ্ছে 0 to ইনফিনিটি কোর্স, তো সেই ক্ষেত্রে আমরা একদম 0 থেকে শুরু করছি, চলে যাব অনেক হাই লেভেলে, ঠিক আছে? তাহলে রোধটা আসলে কিভাবে বাধা দেয় আমরা দেখার চেষ্টা করব। সাপোজ ধরে নিলাম যে এটা একটা সার্কিট, আমি পুরোটাই মুছে দিই যে আমাদের একটু জায়গা লাগবে ফুল। এটা একটা সার্কিট যেখানে আমাদের অনলি একটা রোধ আছে, এই ভোল্টেজ ডিফারেন্স যেটা সেটার মান আমরা দিয়ে দিলাম 20 ভোল্ট, আর রেজিস্ট্যান্সের মান দিলাম সাপোজ 10 ওহম, ঠিক আছে? পাশাপাশি আরেকটা ঠিক সেম সার্কিট আঁকবো যেটার মান হচ্ছে 20 ভোল্ট, ভোল্টেজ ডিফারেন্সের মান। এখানে একটার বদলে আমরা দুইটা রেজিস্ট্যান্স নিব, যেই দুইটা রোধের মান হবে ধরে নিলাম 10 ওহম এবং 10 ওহম। তো আমরা চাচ্ছি কি যে রোধের কাজটা দেখার জন্য, যে কারেন্ট প্রবাহকে বাধা দিচ্ছে এটা দেখার জন্য। তো ধরে নিলাম যে এখানে আমাদের
প্রথম সার্কিটের কারেন্টের মান হচ্ছে I1, দ্বিতীয় সার্কিটের কারেন্টের মান হচ্ছে I2। তো I1 আমরা ওহমের সূত্র অনুযায়ী 9-10-এই অনেক মানে জানি একটা ইকুয়েশন, সেটা হচ্ছে I1 = V ডিভাইডেড বাই R প্লাস R। এখানে তো 1 ছিল না জেনারেল সূত্রে, I = V ডিভাইডেড বাই R প্লাস R। সবাই বলতে পারে যে এই ছোটো আর তো এটা ছিল না, স্মল লেটারে আরও ছিল। সেটা হচ্ছে এই ভোল্টেজ এর মধ্যবর্তী যদি কোনো রোধ থাকে সেটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ বলা হয়। যে আর এর মানটা এখানে আমি 0 ধরছি, এখানেও সেম 0। তাহলে এই পোর্শনটুকু আমার থাকবে না। তাহলে এইটার জন্য একটা কারেন্ট বের হবে I1, এইটার জন্য একটা কারেন্টের মান থাকবে এটা, যেহেতু আমরা 2 নির্ণয় করতেছি এখানে দিলাম 2। তো এখানে যেহেতু ভোল্টেজের মান হচ্ছে 20 ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান আছে 10 অ্যাম্পিয়ার 10 ওহম, তাহলে এখানে 20 ডিভাইডেড বাই 10 = 2 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে কারেন্টের মান আমরা বলতেছি 2 অ্যাম্পিয়ার। আবার আমরা যদি এই সার্কিটে চলে যাই তাহলে কারেন্টের মান আমাদের কত আসবে? খুব ইজি একটা সার্কিট, সিরিজ সার্কিট। আমরা পরবর্তীতে আলোচনা করবো সিরিজ সার্কিট নিয়ে অনেক। তো হওয়ার কথা কি 20 ডিভাইডেড বাই 10 প্লাস 10। আমরা জানি কি সিরিজ সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো কি যোগ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কারেন্টের মান আসবে কত? 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা সেম সার্কিটে জাস্ট চেঞ্জ করছি কি, রোধের পরিমাণ এখানে ছিল 10 ওহম, এখানে হয়েছে 20 ওহম। সেক্ষেত্রে আমরা প্রথমে কারেন্ট পেয়েছি 2 অ্যাম্পিয়ার, দ্বিতীয় সার্কিটে পেয়েছি 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের কারেন্টের মান কী হয়ে গেল? কমে গেল না? তো এটার ফিজিক্যাল মিনিং এটাই বোঝায় যে রোধ থাকলে আমাদের কারেন্টের মান অবশ্যই কমবে, কিন্তু সেটা সার্কিটের একদম যেখানে ভোল্টেজ থেকে যেখানে কারেন্ট উৎপন্ন হয় সেখানে সে ফিক্সড করে দিবে যে এই সার্কিটের জন্য এই কারেন্টের মানটা কত। এরকম না যে এখানে 1 অ্যাম্পিয়ার হলো এখানে আবার একটু কমে যাবে, তা না। রোধের কারণে সে অটোমেটিক প্রথমেই সোর্সের সাথে ক্যালকুলেট করে নেয় যে এই কারেন্টের মানটা কত হবে। ঠিক আছে? তো এখানেও সেম জিনিস, এখানেও ক্যালকুলেট করে নিল এখানে কত অ্যাম্পিয়ার হবে? 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা বুঝলাম কি রোধের কারণে কারেন্টের মান অবশ্যই কমে, কারণ বাধা দেয়, কিন্তু সেটা হতে হবে কি শুরুতেই ওটা সার্কিট ডিটারমাইন করে নেবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে মুছে দেই। আর যারা নোট করতেছো তারা খুব দ্রুত একটু লেখার চেষ্টা করো। আচ্ছা, আচ্ছা আমরা রোধের ব্যাপারটা জানলাম। এবার আমরা সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করব, বা এটাকে বাংলায় বলে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, ঠিক আছে? তো আমাদের বইতে সচরাচর লেখা থাকে যে আমাদের বইতে এরকম একটা চিত্র মানে ডায়াগ্রাম খুব কমন, যে এটা বলা হয়ে থাকে সিরিজ সার্কিট। এবং এটার ডেফিনেশানে কি বলা হয়ে থাকে? বলা হয়ে থাকে যদি একটা রোধের সাথে আরেকটা রোধ সংযুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি কি সিরিজ সার্কিট। তো এখানে একটু দ্বিধা আছে, দ্বিধাদ্বন্দ্ব ফেস করা হয়, যেটা হচ্ছে আমরা সাপোজ ধরলাম এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, এখানে আরেকটা রোধ আছে। ঠিক আছে? তো আমরা যে সংজ্ঞাটা বললাম যে একটা রোধের সাথে আরেকটা রোধ যদি সংযুক্ত থাকে তাহলে সেটা আমরা কি বলতেছি? সিরিজ সার্কিট। তাহলে তো এটাও হওয়া উচিত যে এই রোধের সাথে এই রোধও সংযুক্ত আছে, আবার এই রোধের সাথে এই রোধও সংযুক্ত আছে। তাহলে কি এইটাও মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি হওয়া উচিত? সিরিজ সার্কিট। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি এটা সিরিজ না, এটা কিন্তু প্যারালাল সার্কিট বা সমান্তরাল সার্কিট। ঠিক আছে? তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেটা জেনারেল ফর্ম মানে একদম জেনারেলাইজড ফর্ম যেটা, সেটা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে হতে হবে কারেন্ট সেম। অর্থাৎ কোনো সার্কিটে যদি কারেন্টের মানটা সেম থাকে তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো যে ওই সার্কিটটা সিরিজ সার্কিট। এই ক্ষেত্রে চিন্তা করো এখানে যদি একটা কারেন্ট তৈরি হয়, এই কারেন্ট এখানে আসলো, আসার পরে এই জায়গায় যে যখন সে অবস্থান করতেছে তখন সে দেখতেছে তার কাছে কিন্তু দুইটা রাস্তা, সে এই দিক বরাবরও যেতে পারে আবার এই দিক বরাবরও যেতে পারে।
সুতরাং আমরা কি বলতে পারবো যে এটা একটা সিরিজ সার্কিট? অবশ্যই না, কারণ আমাদের কি সিরিজ সার্কিটের প্রপার্টিস কি, কারেন্টের মান অলওয়েজ সেম থাকবে। যেহেতু এখানে কারেন্টের মান ভাগ হয়ে গেছে, সাপোজ এটা I1 এটা I2, সুতরাং যখনই কারেন্ট ভাগ হয়ে যাবে তখনই আমরা বলবো কি ওটা প্যারালালি কানেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, দেখি কারোর কোনো কমেন্ট আছে কিনা একটু পড়ে দেখি। মুশফিক প্রমেল, অনিমেষ তুষার, গো অন। মুশফিক উৎস, গো হেড দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। হ্যাঁ, মানে আমরা আসলে কি সার্কিট অ্যানালাইসিস করবো, আমাদের টপিক তো আজকে সার্কিট অ্যানালাইসিসের, কিন্তু আমরা যদি একটু বেসটা না জানি তাহলে সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে মানে একটু কঠিন হয়ে যায়। তো আমরা এই বেসিক যদি জেনে যাই তখন আমরা মানে দুমদাম করে দেখা যাচ্ছে অনেকগুলো সার্কিট একবারে ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা এখন একটু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যাই। সেই সার্কিট তো আমরা চিনলাম। প্যারালাল সার্কিট বা সমান্তরাল সমবায়। তো ঘটনাটা কি ঘটেছে? এই রকম যে আমরা আমাদের চিরচেনা চিত্র যে এটা এরকম দেখলে সমান্তরাল, কোনো কথা নেই, ঠিক আছে? আসলেও তাই। এটা কিভাবে সমান্তরাল হয় এটা আমরা দুইটা স্টেপে চিন্তা করব, এবং দুইটা আলাদা আলাদা স্টেপে জানলে আমাদের সার্কিট মানে অনেক বড় বড় সার্কিটও দেখা যাচ্ছে মানে সলিউশন করতে ইজি হবে। তো দুইটা সিস্টেম কি প্যারালাল মানে এটা বোঝার, একটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে সার্কিটটা প্যারালাল কিনা। আবার আরেকটা জিনিস দিয়ে বুঝতে পারি, সেটা হচ্ছে একটু আগেই বললাম যে কারেন্ট কি ভাগ হয়েছে, কারেন্ট কি ডিভাইডেড। যদি হয়ে থাকে তাহলে সেটা প্যারালাল সার্কিট। আর ইলেকট্রিক্যাল পয়েন্ট আমি এখনও কোনো কথা বলিনি, ইলেকট্রিক্যাল পয়েন্টে এখন একটু কথা বলবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্যারালাল সার্কিট। মানে তুমি যদি দুইটা স্টেপই জেনে থাকো তাহলে এই প্যারালাল সার্কিট মানে জাজ করা ইজি হবে তোমার জন্য। কীরকম? তো প্রথমটা বলে রাখি, কারেন্ট ডিভাইড, অবশ্যই কারেন্ট ডিভাইড। কারণ এখানে যে কারেন্টটা এসেছে এখানে আসার পরে দেখতেছে কি আমার রাস্তাটা তিনটা, তাহলে এইটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, তাহলে অবশ্যই সিরিজ সার্কিট হবে না, কারণ সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি কারেন্টের মান সেম থাকে। তাহলে এখানে যেহেতু কারেন্টের মান ডিভাইড হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি এটা প্যারালাল সার্কিট। তার মানে আমরা কারেন্ট ডিভাইডেশন দিয়ে আমরা বুঝে গেলাম। এবার আসি ইলেকট্রিক্যাল পয়েন্টে কীভাবে আমরা জাজ করতে পারি। ইলেকট্রিক্যাল পয়েন্টে জাজ করা অনেক ইজি একটা ব্যাপার। সেটা হচ্ছে তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যে কোনো একটা নাম দিয়ে ওই পয়েন্টকে নাম দিতে পারো, নামকরণ করতে পারো। এটা হচ্ছে সাপোজ আমি ধরলাম এ। তো ইলেকট্রিক্যাল পয়েন্ট জাজ করার জন্য তোমাকে যে জিনিসটা ফলো করা লাগবে সেটা হচ্ছে যে সার্কিটের কোনো এলিমেন্ট যদি থেকে থাকে তাহলে তোমার যে টার্ম দিয়ে তুমি আর কি সংজ্ঞায়িত করেছো, সাপোজ এটাকে আমি এ দিয়ে প্রকাশ করেছি, যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী বলতে পারি আমরা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে দেখো এই এ পয়েন্টটা, এটা এখানেও এ, এখানেও এ, এখানেও এ, আর এর পরবর্তী যে পয়েন্টটা হচ্ছে এখানে বি, এর ভিতরে তো কোনো এলিমেন্ট নেই, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। এখানেও সেটা বি, এখানেও কি কোনো এলিমেন্ট নেই, তাহলে এখানেও সেটা বি। তাহলে আমরা প্রথমে কি করলাম, জাস্ট করলাম যে প্রথমে একটা এ আর বি পয়েন্টটা নির্ণয় করে নিলাম, রেখে দিলাম। তারপরে দেখলাম কি যে আমাদের কোনো এলিমেন্ট আছে কিনা, এলিমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটার সাইন চেঞ্জ হয়ে যাবে, আর যদি এলিমেন্ট না থাকে তাহলে সাইন সেম থাকবে। তাহলে এ এ এ আর এদিকে বি বি বি। এইবার যদি বলতে পারি আমরা যে বলতে পারি যে এ বি মানে কমন পয়েন্টগুলো একই আছে, অর্থাৎ এখানেও এ বি কমন পয়েন্ট, এখানেও এ বি কমন পয়েন্ট, এখানেও এ বি কমন পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারবো, অবশ্যই এটা প্যারালাল সার্কিট। তাহলে আমরা কারেন্ট ডিভাইডেশন দিয়েও বলতে পারি প্যারালাল সার্কিট কিনা, ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়েও আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা কাঙ্ক্ষিত যা আর কি মোটামুটি না জানলেই নয় এবং অনেক বেসিক, এখন আমরা মোটামুটি বলা যায় যে অনেক সার্কিটে আমরা সলভ করতে পারবো। তাহলে শুরু করি সার্কিট অ্যানালাইসিস। শুরু করি, এটা অনেক
ইজি একটা জিনিস, সার্কিট অ্যানালাইসিস। তাহলে সার্কিট অ্যানালাইসিস আমরা প্রথম যেটা টাইপ 1 বলো বা নাম্বার 1 বলো, যেটাই হোক সেটা আমরা করতেছি। তাহলে শুরুর দিকে বলতেছে কি 0 টু ইনফিনিটি কোর্স, অর্থাৎ কি প্রথমে 0 থেকে শুরু করবো, অনেক ইজি থেকে, তারপর আমরা একটু মানে কঠিন কিছুই না আসলে, জাস্ট আমাদের দৃষ্টিভঙ্গির চেঞ্জ। তারপর আমি বলে দিলাম কি যে এটা 3 ওহম, এটা 3 ওহম, এটা 3 ওহম, এটা কি এটা তুল্য রোধ কত হবে। তাহলে এটা তুল্য রোধ কত হবে, সিরিজ সার্কিট যেহেতু আমরা কি জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে RS তুল্য রোধ যেটা R1 প্লাস R2 প্লাস R3 যতগুলো রোধ থেকে থাকে, তাহলে কত হবে 3 প্লাস 3 প্লাস 3, যেহেতু এটা সিরিজ আছে, কারেন্ট কি সেম না, সেম কারেন্ট, তাহলে 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়ালস 9 ওহম হয়ে গেল। অনেক ইজি ছিল জিনিসটা। তাহলে এইখান থেকে আমরা একটু প্রশ্নটা ঘুরাই দিই, ঠিক আছে। প্রশ্ন কি এমন করে ঘুরাইতে পারি, সাপোজ এইখান থেকে একটু এটা শর্ট করে দিলাম, এইখান থেকে জিনিসটা একটু শর্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা প্রবলেম নাম্বার 2ও লিখতে পারো বা এটা প্রবলেম নাম্বার 1.1ও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে কি করলাম যে দুই জায়গাটায় আমরা কি করলাম, শর্ট করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের কি জানার, মানে আমাদের শর্ট সার্কিটের ক্ষেত্রে তো কারেন্টের মান কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। তাহলে কি এটা কারেন্টের মান ইনফিনিটি, আর রোধ তো কারেন্টের বিপরীত, তাহলে কি রোধের মান 0, এরকম কি না, এরকম হবে না। যখনই আমরা একটা কথা সবাই মনে রাখবে, যখনই আমরা কারেন্ট মানে সার্কিটের ক্ষেত্রে সিরিজ বা প্যারালাল সার্কিট এটা জাজ করতে পারবো না বা কঠিন হয়ে যাবে আমার কাছ থেকে যে কারেন্ট কি ভাগ হয়ে গেল নাকি সমান কারেন্ট আছে, তখনই আমরা কি করব, ইলেকট্রিক্যাল পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করব। তো ইলেকট্রিক্যাল পয়েন্ট মেথড আমরা একটু আগে পড়লাম, ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা আমি একটু অন্য কালার ইউজ করি, এটা ধরলাম হচ্ছে এ পয়েন্ট। তো এ পয়েন্টের কারণে দেখো এইটা হচ্ছে শর্ট করা, তার মানে এটাও এ পয়েন্ট, এখানে তো কোনো এলিমেন্ট নাই, এখানে এটাও কি এ পয়েন্ট, আবার এটাও এ পয়েন্ট, কারণ এর মাঝখানে কিন্তু আমি কোনো এলিমেন্ট বা ব্রাঞ্চ কিন্তু পাইনি। এরপরে কি ঘটেছে, এখান থেকে এখানে কিন্তু আমার চেঞ্জ আসছে, একটা রেজিস্ট্যান্স চলে আসছে, তাহলে কি আমার চেঞ্জ হবে না, অবশ্যই চেঞ্জ হবে। তাহলে এর বদলে এটা সাপোজ আমি ধরলাম বি, তাহলে এটা যদি বি হয়, এটাও বি, এই লাইনটা এটাও বি, এটাও বি। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে এখানে অনেক ইজি হয়ে গেল না ব্যাপারটা, যে এখানে পয়েন্ট হয়ে গেছে কয়টা, মাত্র 2টা। তাহলে এরপরে কি তোমরা পারবে, যারা যারা পারবে তারা এটা সলভ করে কমেন্টে জানিয়ে দাও এটা আনসারটা কত, ঠিক আছে। আনসারটা কত হবে, এ বি 2টা পয়েন্ট, আমরা এছাড়া তো আর কোনো পয়েন্ট নাই, তাহলে এ বি পয়েন্ট 2টা আমরা লিখে ফেললাম। প্রথম এ বিতে দেখো একটা রোধ আছে, তার মানে আমি একটা রোধ লিখে ফেললাম যেটা 3 ওহম। তারপরে দেখো বি অর্থাৎ এ বি, তাহলে এ বিতে পরবর্তী এ বিতে কি আছে, আরেকটা 3 ওহম রোধ আছে। তাহলে আমাকে আরেকবার একটু এইভাবে আঁকতে হবে এ বির সাথে কানেক্ট করে, তার পরবর্তীবার আবার সেই এ বি, তাহলে কি এ বি, ঠিক আছে। তাহলে এটা অনেক ইজি হয়ে গেল না। তাহলে কিন্তু এটা কিন্তু সিরিজ প্যারালাল সার্কিট কম্বাইন্ড ছিল, প্রথমে আমার সিরিজ সার্কিট ছিল, তারপরে যেটা হয়ে গেল একদম অনেক ইজি প্যারালাল একটা সার্কিট হয়ে গেল, যার রোধ হচ্ছে 3 ওহম 3 ওহম 3 ওহম। এবং আমরা এটা রেজিস্ট্যান্স তুল্য রোধ বের করতে জানি, সেটা হচ্ছে কি 1/RP ইজ ইকুয়ালস 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, অর্থাৎ কি 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, 3/3 1, এটা RP করলেও 1 ইনভার্সে 1ই হবে, ঠিক আছে। অনেক ইজি ছিল সার্কিটটা। তাহলে আমরা নাম্বার 2 সার্কিট অ্যানালাইসিস করব। কারো কমেন্ট, কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারো। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার সার্কিটে চলে যাই। সার্কিট 2, সার্কিট 2টা অনেক ইন্টারেস্টিং একটা সার্কিট, সেটা হচ্ছে ডট ডট দিয়ে দেওয়ার কারণ কি, এটা ইনফিনিটি, অর্থাৎ রেজিস্ট্যান্স এইভাবে চলতেই
থাকবে, এটাকে বলা হয় ইনফিনিটি সার্কিট। ক্লিয়ার? তো এখানে প্রথমত আমি রোধের মান দিলাম এটা 1 ওহম, 2 ওহম, 4 ওহম, 8 ওহম। অর্থাৎ কি ইনফিনিটি সার্কিট আমরা একটা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু রোধগুলোর মান লিখে দিলাম আর বলে দিলাম এই সার্কিটের ক্ষেত্রে তুল্যরোধের মান কত হবে। তো শুরুতেই আমরা কি জানি, আমরা যেটা জানি আর কি আমাদের ধারণার মধ্যে, সেটা হচ্ছে 1/RP। যেহেতু এটা কি কারেন্টের মান, কি এখানে যে তৈরি কারেন্টটা হবে এটা কি ভাগ হয়ে গেছে না সব জায়গায়, তাহলে এটা কি সার্কিট? প্যারালাল সার্কিট অবশ্যই। তাহলে 1/RP ইজ ইকুয়ালস 1/R1 বলতে 1/1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8। ক্লিয়ার? তাহলে আমরা RP ইজ ইকুয়ালস কি লিখতে পারি? 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এর ইনভার্স। এটা তো লেখাই যায়। সরি, আমি একটা জিনিস দিতে ভুল করেছি, যেটা এটা কিন্তু আমার ইনফিনিটি সার্কিট, আমার কিন্তু শেষ করে দেওয়া যাবে না, এটা ইনফিনিটি পরিমাণ আছে। তো এটা আমাদের মানে অনেক ছোটোবেলার একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ধারার কনসেপ্ট। ঠিক আছে? ইনফিনিটির ক্ষেত্রে আমরা যখন সমষ্টি নির্ণয় করি তখন আমরা কি করি? ধারার সূত্রগুলো অ্যাপ্লাই করি। তো ধারা ছিল আমাদের কয়টা? সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। তো সমান্তর ধারা কি ছিল? এই সিরিজের যদি অন্তরফলটা সমান হয় তাহলে সেই সার্কিট মানে সেই সিরিজটা কি ছিল? সমান্তর ধারা। অর্থাৎ হাফ মাইনাস 1 যদি করি আমরা তাহলে কি হাফ পাবো, কিন্তু 1/4 মাইনাস হাফ করলে কি কত পাবো আমরা? যেটা পাবো 1/4 মাইনাস 1/8 মাইনাস 1/4 করলে আমাদের সমান মানটা আসবে না। ঠিক আছে? কিন্তু আমরা যদি এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটার অনুপাত করি বা তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত করি, তো সেই ক্ষেত্রে যদি আমার মানটা সেম আসে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি গুণোত্তর ধারা। এবং সেই গুণোত্তর ধারার যে রেজাল্টটা, যে সমষ্টির মানটা, আমি ডেরিভেশনে যাব না, a/1 মাইনাস আর। এখানে a এর পরিচয়টা কি? এর পরিচয়টা হচ্ছে ধারার প্রথম পদ, আর আর এর পরিচয়টা হচ্ছে ওই যে মানে অনুপাতটা করছিলাম, যে অনুপাতটা সমান হয়েছিল এটার সাথে এটার অনুপাত, এটার সাথে এটার অনুপাত, এটার সাথে এটার অনুপাত, যে সমান হয়েছিল, ওই সমান যে মানটা সেটা হচ্ছে আর এর ভ্যালু। ঠিক আছে? ওইটা করলে আমরা যে মানটা পাবো সেটা হবে আমাদের আরপি এর মান। তো এখানে অনুপাতটা দেখে ফেলি। অনুপাতটা কত? হাফ ডিভাইডেড বাই 1। এর অনুপাত কত হবে? হাফ। আবার 1/4 ডিভাইডেড বাই হাফ করলেও হাফই হবে। তাহলে আমাদের এস এর ভ্যালুটা আসলে কী দাঁড়াচ্ছে? আমাদের ধারার প্রথম পদ কি 1, আর এটা তো 1ই, আর সাধারণ অনুপাত যেটা সেটা কি হাফ। তাহলে আমরা বলতে পারছি 1/1 মাইনাস হাফ বলতে কিন্তু হাফই বোঝায়, অর্থাৎ এস এর ভ্যালুটা কি 2। এস এর ভ্যালু 2, কিন্তু আরপি এর ভ্যালু কি 2 হবে না? 2 এর ইনভার্স, এই যে ইনভার্স আছে একটা, অর্থাৎ আরপি এর ভ্যালু তুল্যরোধের মান হাফ ওহম। এটা আমাদের অ্যানালাইসিস। সবাই লিখতেছে 1 কি 1? এটা সলিউশন কি 1 না? এটা কি আগের সার্কিটের অ্যান্সার বললো, তাই না? ও হ্যাঁ, আগের সার্কিটের ক্ষেত্রে 1 হবে। ঠিক আছে, 2 নাম্বার সার্কিটের সলিউশন হবে কি হাফ। আচ্ছা, তাহলে আমরা এখন নতুন প্রবলেমে চলে যাই। এই সার্কিটগুলো কিন্তু অনেকই সহজ। আচ্ছা, তো সার্কিটটা এটা আর একটা সহজ সার্কিট দিলাম। এটা অনেক সহজ একটা সার্কিট, এটা সবাই পারবে। সাপোজ বলে দিলাম এটা 20 ভোল্ট। এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিই, এটা সাপোজ 20 ওহম। আমি কিন্তু ওহমগুলো লিখতেছি না। ওহমগুলো লেখার মানে এই না যে এগুলো রোধ প্রকাশ করতেছে না। রোধের কাছে মান দেওয়া বলতে আমি ওহম বোঝাচ্ছি আসলে। এখানে সাপোজ দিলাম হচ্ছে 10, এখানে 10, এখানে 5, এখানে 10।
তো এই সার্কিটটার সলিউশন, এই ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করা অনেক সহজ একটা জিনিস। তো তোমরা যে পারবে শেষে সলভ করে এটা কমেন্ট করো, এটা আনসার কী হবে। এটা আমার না করে দিলেও আমি জানি এটা অনেকেই পারবে, এটা অনেক ইজি একটা জিনিস। আচ্ছা, তো সেক্ষেত্রে কী হবে, একটু কমপ্লিকেটেড সার্কিট যেগুলো একটু বড় সার্কিট হয়ে যায়, তো সেই সার্কিটের ক্ষেত্রে আমার সলিউশন বা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেখানে সোর্স থাকে একদম তার অপোজিট প্রান্ত থেকে তোমরা সার্কিটের অ্যানালাইসিস শুরু করবা। আবারও বলছি, আই রিপিট, যেখানে সোর্স থাকবে ভোল্টেজ সোর্স, ঠিক তার একদম অপোজিট প্রান্ত থেকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করতে থাকবো। আর যদি কোনো প্যারালাল কম্বিনেশন থেকে থাকে ওইটা সলভটা আগে করব, ঠিক আছে? তাহলে আমাদের সার্কিটটা অনেক সময় কম লাগবে এবং অনেক ইজি হবে ব্যাপারটা। তো আমরা এখানে বুঝতেই পারছি, এখানে কারেন্ট যদি হয় তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটা কি নিঃসন্দেহে এটা প্যারালাল সার্কিট, তাহলে প্যারালাল সার্কিটটা সলভটা আগে করে নেই। তাহলে এটা কি হবে, 10 আর 10, এটা প্যারালাল করলে কত হয়, 1/10 প্লাস 1/10। তোমরা যেটা মুখস্থ করো আর কি, যে সেম মান হলে 2 দিয়ে ভাগ হবে। কিন্তু আমি অবশ্যই বলবো তোমরা কখনোই শর্ট টার্মগুলো অ্যাপ্লাই করবা না, ঠিক আছে? কারণ তুমি লং প্রসেস করতেও তোমার এটা আহামরি অনেক সময় লাগবে না, ঠিক আছে? তো এটা ইনভার্স করলে কি হয়, কোনো সমস্যা? এটা তো বোঝাই যাচ্ছে। 10 2, এটার ইনভার্স করলে কি হবে, 5, তাই না? তাহলে সেটা এর মান কি হবে, এটা 5 হবে। নো শর্টকাট, ইঞ্জিনিয়ারিংয়ে কোনো শর্টকাট নাই। এটা হচ্ছে 5, ক্লিয়ার? এইবার দেখো এই সার্কিটের ক্ষেত্রে 5 5 10 এদের মধ্যে কি আলাদা কোনো ব্রাঞ্চ আছে কি? আর কারেন্ট কি ভাগ হয়ে যাওয়ার মতো কোনো কাজ, মানে কোনো কিছু আছে? ব্রাঞ্চ তো নাই, আর কোনো ওয়্যার নাই, তাই না? তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা আর এটা কি হবে, সিরিজ সার্কিট। তাহলে 5 5 10 আর 10 কত, যোগফল, জেনারেল যোগ যেটা 20 হবে, তাই না? তাহলে এই সবগুলোকে মুছে আমরা কি লিখতে পারি, 20 ওহম, ঠিক আছে? আচ্ছা, এইবার আবার কি হয়ে গেল, 20 আর 20, এটা কি প্যারালাল অবশ্যই, কারণ কি এই কারেন্টটা এইদিকে দুই দিকে ভাগ হয়ে গেল। তাহলে 20 আর 20 যদি প্যারালাল কানেকশান দেই, তাহলে আবার এখানে 20 হবে, এখানে 20, হ্যাঁ? তাহলে এখানে আমার চেঞ্জটা কোথায় আসবে, 2/20, আর অ্যান্সার কী হবে, অ্যান্সার কত হবে, 10। তাহলে এই দুইটা সার্কিটের যদি ইকুইভ্যালেন্স করি তাহলে কত হবে, 10 হবে। দেখি কেউ করে ফেলেছে কিনা, যদি না করে তাহলে তো আনসার এখন আসেনি। আনসারটা কত হবে, এটা তো অনেক সহজ। 10 আর 5 যদি আমরা যোগ করি ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে, তাহলে কী হবে, 10 + 5, এটা কি সিরিজ সার্কিট, 15 ওহম। যদি আমরা কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে V/R, অর্থাৎ 20/15, তাই তো? তাহলে তো অনেক সহজ, এটা সলভ হয়ে গেল। এবার আমরা পরের সার্কিটে যেতে পারি নাকি? কেউ রিপ্লাই দিচ্ছে কি না? 15, গুড। হ্যাঁ, 15 ওহম আনসার চলে আসছে। সানজিদ হোসেন, পিঙ্কি সাহা আনসার ঠিক দিছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু তোমাদের ভাষায়, যেটা একটু কঠিন কিছুই না, কমপ্লিকেটেড একটু সার্কিট হবে। তো পরের সার্কিটটা নিয়ে আলোচনা করি, যেটা নাম্বার 4 হবে মেবি, সার্কিট নাম্বার 4। এই বোঝা যায় তো, সবাই বোঝা যায় কিনা একটু জানাও। হ্যাঁ, কারেন্টের মান 1.33। তাহলে এটার মানগুলো আমি বসিয়ে দিই, 1 ওহম 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম, র্যান্ডমলি আমি মান বসিয়ে দিলাম। সলভ করবো এটা।
এটার ভোল্টেজ ডিফারেন্স বলে দিলাম 20 ভোল্ট। এই ম্যাথটা অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এসে থাকে, তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, বলা হয়ে থাকে এই বর্তনীটির মূল প্রবাহ নির্ণয় করো বা টোটাল কারেন্ট আয়ের মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমি বরাবরের মতো আবারও বলবো, যেখানে সোর্স থাকবে একদম তার অপোজিট প্রান্ত থেকে তুমি রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা শুরু করবে। এটার অনেক বেনিফিট আছে। তো এখানে দেখা যায় যে 1 ওহম আর 1 ওহম এর মাঝখানে কি আমি কোনো ওয়্যার আছে যে আমার ওই রাস্তায় দিয়ে কারেন্ট যাওয়ার কোনো ওয়ে আছে? যদি এরকম থাকতো তাহলে আমরা বলতাম, এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে আমরা বলতাম কারেন্টটা ভাগ হওয়ার কোনো ওয়ে আছে। কিন্তু এই রাস্তা আর এই রাস্তার মধ্যে কোনো কারেন্ট কিন্তু ভাগ হবে না, সুতরাং আমরা বলতে পারি কি এই দুটা সিরিজ কানেক্টেড। তাহলে 1 ওহম আর 1 ওহম মিলে কি হবে? 2 ওহম। তাহলে আমরা একেবারে মুছতে যাব। আমার না হয় হচ্ছে ডাস্টার বোর্ড, আমি মুছতে পারবো ইজিলি, কিন্তু আমরা খাতায় বারবার একটু রিড্র করো। তাহলে এটা হচ্ছে 1 আর 1 কি হবে? 2 ওহম হবে। ক্লিয়ার? এবার এটা তো বোঝাই যাচ্ছে যে এই কারেন্ট এইদিকে আর এদিকে কি, এই কারেন্টটা কী হয়ে যাবে? এদিকে আর এদিকে ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং কি এটা আর এটা কি প্যারালালি কানেক্টেড না? অবশ্যই প্যারালালি কানেক্টেড। তাহলে 2 ওহম আর 2 ওহম একটু আগেই দেখতেছি বারবার সমান মানের রোধ যদি থেকে থাকে তাহলে সেটা কী হয়ে যাচ্ছে? 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যানালাইসিস, নো শর্টকাট যে সেম মান থাকলে ওইটা দিয়ে ভাগ করতে হবে এরকম না, এটা এমনিতেই আসতেছে। তাহলে 2 ওহম আর 2 ওহম মিলিয়ে কত আসতেছে? 1 ও প্যারালালি কানেক্টেড, প্যারালাল ইকুইভ্যালেন্ট করলাম। এইবার দেখো এই 1 ওহম আর এই 1 ওহম এরা কি সিরিজ নাকি প্যারালালি কানেক্টেড? অবশ্যই সিরিজ, কারণ এর কি আর কোনো রাস্তা নেই। 1 আর 1 মিলে কি হয়ে যাচ্ছে? প্যারালালি কানেক্টেড। তাহলে 1 আর 1 মিলে 1 আর 1 সিরিজ কানেকশান। ঠিক আছে, কারণ কি এদের কোনো আলাদা রাস্তা নেই। তাহলে 1 আর 1 মিলে 2 হয়ে যাচ্ছে, 2। ঠিক আছে, এবার তো বোঝাই যাচ্ছে এখানে আবার কি ভাগ হয়ে গেল। কিন্তু আমরা আরেকটু কাজ করে ইজি মানে ছোটো বানিয়ে ফেলতে পারি। এই 1 আর 1 এর মধ্যে কিন্তু কোনো আমাদের আলাদা কোনো রাস্তা নাই। তাহলে এই দুইটা কি আসে? সিরিজ কানেকশান। এটা হচ্ছে 2। তাহলে 2 2 2 এটার প্রত্যেকেই কি এই একটা কারেন্ট, এই একটা কারেন্ট আর এই একটা কারেন্ট, 3টা কারেন্ট কি ভাগ হয়ে গেছে না? সুতরাং আমরা বলতে পারি কি এই 3টা রোধই প্যারালালি কানেক্টেড। অর্থাৎ কি 1/RP ইজ ইকুয়ালস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2। ঠিক আছে, তাহলে আসে কি 3/2 1/RP এর মান ওহম। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি টোটাল কারেন্ট আই এর ভ্যালু। আই বলতে আমরা কি বুঝি? ভি ডিভাইডেড বাই আর। ভি এর মান কত? 12 ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত? 2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 12 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আনসার আসছে কত? 18 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 18 অ্যাম্পিয়ার। তাহলে এই যে এখানে যে ভোল্টেজ সোর্সটা আমাদের এক সাইডে ছিল বা এরকম অনেকের কনফিউশন ছিল, এই প্রবলেমটা আশা করি সলভ করতে পারবা সবাই। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম আরও সহজ। এখানে হচ্ছে এ পয়েন্ট দেওয়া, এখানে বি পয়েন্ট দেওয়া। এখানে হচ্ছে 7 ওহম, এটা 8, এটা 1, এটা 2। আসলে সার্কিট দেখতে যাই হোক না কেন সলভ করা শুরু করে দিবা। তোমার যতটুকু জ্ঞান আছে তুমি সার্কিট সলভ করা শুরু করে দিবা। তো এখানে বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে সিরিজ প্যারালাল কানেকশান কেমন। তো এর কারণে আমি বিন্দু দিয়ে আর কি এটা সলভ করব। তো এটা কি প্রথমে এ হলে এটাও কি এ, এটা বি হলে এটা কি হবে? বি। এটা হবে কি আমাদের বি। ঠিক আছে, সরি আমার এই জায়গাটায় একটু কিছু নাই, এখান থেকে এইটা কানেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা বি হলে এটা বি।
সুতরাং এইটাও আমরা কি বলতে পারি বি, কারণ এর মধ্যে দিয়ে কোনো এলিমেন্ট নাই, এর মধ্যে দিয়ে কোনো এলিমেন্ট নাই মানে বি। আর এই যে রোধ থাকার কারণে আমাদের একটা এলিমেন্ট আসছে, এর কারণে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এই রোধের কারণে এটা সি হয়েছে, অবশ্যই চেঞ্জ হয়েছে, এটার কারণে এটা চেঞ্জ হয়েছে, আবার এটার কারণেও চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার সার্কিটটা সেট আপ রেডি। তো এখন আমাদের পয়েন্ট আছে কয়টা? 3টা পয়েন্ট অবশ্যই। তো 3টা পয়েন্টের ক্ষেত্রে আমি 3টা পয়েন্ট যদি দিয়ে দিই, তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তো এ পয়েন্ট আর বি পয়েন্ট এর মধ্যে একটা রোধ আছে, তাহলে আমরা সেটা দিয়ে ফেলতে পারি। সেটার মান কত? 8 ওহম। এবার এ আর সি এর মধ্যে একটা রোধ আছে, সেটা কত? 7 ওহম। অর্থাৎ আমরা একটু কানেক্টেড করে দিলাম, এটা কত? 7 ওহম। এবার দেখি বি আর সি এর মধ্যে একটা আছে, আর এই বি আর সি এর মধ্যে একটা আছে, অর্থাৎ কি বি আর সি এর মধ্যে আমাদের 2টা রোধ আছে। তাহলে 2টা কীভাবে দিতে পারি আমরা? এইভাবে একটা দিতে পারি, আর এইভাবে একটা দিতে পারি। এটা হচ্ছে 1 আর 2, মানে ইজি সার্কিট। এইটা কে না পারে, এটা সলভ করো, সলভ করে আমাকে কমেন্টে রিপ্লাই দাও। আর যারা যারা লাইভ ক্লাসটা দেখতেছো তারা একটু শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধু বান্ধবী ফ্রেন্ড যাই বলো না কেন সবাই দেখতে পারে, ঠিক আছে? এটা আমি আর সলভ করে দিব না, এটা 1 আর 2 এটা প্যারালালি কানেক্টেড, এটা আর এটা আর 3টা কী যাবে? সিরিজ কানেক্টেড, ঠিক আছে? এটা অনেক সহজ, এটা হোমওয়ার্ক আনসার বের করা। বর্তমান যুগের সব থেকে কঠিন এবং এর থেকে কঠিন সার্কিট হয় না এরকম বলা চলে। যে সার্কিটটা সেটা আমি একদম লাস্ট সার্কিট হিসাবে এটা সলভ করে দিব, যেটা করতে যাব। কারণ হচ্ছে একটা ক্লাসে তো 100টা সার্কিটে সলভ করা যায় না, তবে 5টা সার্কিট সলভ করেও তুমি 100টা সার্কিট সলভ করতে পারবা। সেরকম অ্যাবিলিটি নিজের মধ্যে তৈরি করে নাও। তাহলে আমি সবচেয়ে কঠিন যে সার্কিটটা বলা হয় সেটা নিয়ে আলোচনা করব এখন। তার আগে দেখি কারোর কোনো কোশ্চেন আছে কিনা। কারোর কোনো কোশ্চেন থাকলে এটা বলতে পারো। তাহলে এবার সবচেয়ে কঠিন কিছুই না, খুব সহজ জিনিস, কেন এটাকে কঠিন বলা হয় আমি জানি না। এটা একটা কিউব। তো কিউবের কি হয়, প্রত্যেকটা বাহুতে আর কি রোধ দিয়ে দেওয়া হয় এবং বলে যে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করা। তো আমি এখন রোধগুলোর মান একটু দেখে দিব। এটা একটা, এটা 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 এখানে একটা আছে, এটা আছে এই। এবং এই সার্কিট এই রোধগুলোর মান হচ্ছে 4, 8, 8, 4, 2, 6। এবং এখানে বলা হয়েছে এটা এ বিন্দু, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এটার ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে বলা হয়, ঠিক আছে? এটা ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে গেলে আমরা কী করবো, স্বাভাবিকভাবে এটা সিরিজ না প্যারালাল এটা বের করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে? যেহেতু এটা একটা কিউব, এর কারণে আমরা সিরিজ প্যারালালের ঝামেলার দিকে না যেয়ে আমরা একটু ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে সলভ করার চেষ্টা করবো, তাহলে জিনিসটা অনেক ইজিলি সলভ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি, এটা যদি এ পয়েন্ট হয়, এটা অবশ্যই এ পয়েন্ট। আমি একটু অন্য কালার দিয়ে লিখতে চাচ্ছি, এটা এ পয়েন্ট, ঠিক আছে? এটা এ পয়েন্ট হলে এটাও কি এ পয়েন্ট, কারণ এর মধ্যে দিয়ে আমাদের কোনো এলিমেন্ট নাই। এবং এটা বি যদি হয় তাহলে এটাও বি, কারণ এদের মধ্যে এলিমেন্ট নাই, এটাও কি হবে আমাদের বি পয়েন্ট। তাহলে এটা এ, এটা বি হয়ে গেছে, এ বি লিখে ফেলছি আমরা। এবার তাহলে সি আসবে অবশ্যই। তাহলে এ এখান থেকে এটা কি হবে, সি হবে অবশ্যই, কারণ কি এলিমেন্ট আছে সি, এটা সি, এটাও সি। আবার এটা বি যদি হয়, এটা সি যদি হয়, তাহলে এটা কি ডি, ডি, ঠিক আছে? তাহলে কি আমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা লিখে ফেললাম। তাহলে আমাদের পয়েন্ট থাকলো কয়টা?
4টা ABCD, তাহলে যে নিয়ম আমরা সলভ করি ABCD এইভাবে লিখে ফেললাম। এবার ABCD যেভাবে কানেক্টেড করা আছে আমরা সেইভাবে জাস্ট কানেকশানটা দিয়ে দিব রোধ দিয়ে, তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে ইজিলি। তাহলে AB এর মধ্যে 8 ওহম আছে, আর AB এর মধ্যে আর কোনটা আছে 8 ওহম, ঠিক আছে। তাহলে আমরা এটা ড্র করে দিতে পারি এইরকম। AC আর কি কি আছে BD এর মধ্যে, আচ্ছা আমরা একটু এটা যদি এইভাবে লিখি তাহলে আমার মনে হয় ইজিলি কানেকশানটা দেওয়া যায়। তাহলে AC এর মধ্যে এবার যে কানেকশানগুলো আছে, এইটা 4 ওহম আছে, হ্যাঁ। আর AC এর মধ্যে কোনো কিছু আছে কিনা দেখি, আর এই যে AC এর মধ্যে 4 ওহম, অর্থাৎ 2টা করে। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এটা AC এর মধ্যে 4, AC এর মধ্যে 4, তাহলে এটা ছিল কত 8 8 4 4। CD এর মধ্যে কী কী আছে, CD এর মধ্যে 2টাই থাকবে, এটা যেহেতু এটা একটা প্যাটার্নের, এটা সেমগুলোই থাকে। CD এর মধ্যে এটা আর CD এর মধ্যে এটা 6 6 সেইভাবে দেওয়া হয় 6 6। আর BD এর মধ্যে 2টা থাকবে 2 2 2 2। এবার কিন্তু কোয়াইট সিম্পল হয়ে গেল সার্কিট, এটা A বিন্দু, এটা B বিন্দু। তাহলে কি হয়ে গেল 8 8 2 দিয়ে ভাগ হয়ে গেছে, তাহলে এটা কি হবে 4, আর এই 4 4-এ কী হয়ে যাবে 2, অবশ্যই 2 হবে। এই 6-এ কী হবে 3 হবে, কারণ কি সেম মানে রোধ, আর এটা 2 হবে, এটা 2 সরি এটা হবে 1। আর এটা যেহেতু ওয়্যার কানেক্টেড, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, এটা কিন্তু সিরিজ হবে না 4-এর সাথে, বাকি রোধগুলো অবশ্যই সিরিজে হবে না, কারণ এখানে কিন্তু আমাদের একটা তার দেওয়া আছে, অর্থাৎ কারেন্ট কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এই 3টা আমরা বলতে পারি কি, এই 3টা সিরিজ কানেক্টেড বলা যায় ইজিলি। 2 3 5 আর 1 6, তাহলে 6 আর 4 যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই প্যারালালি কানেক্টেড। 6 আর 4 যেটা প্যারালালি কানেক্টেড হবে, এটা সলভ করলে তোমার যে মানটা হবে সেটাই ইকুইভ্যালেন্ট সার্কিটের মান। তাহলে আমাদের ক্লাসের যে প্রথম পার্টটা ছিল সার্কিট অ্যানালাইসিস, আমাদের সার্কিট অ্যানালাইসিস অলমোস্ট শেষ। তোমরা এই ক্লাসটা দেখে বেসিকটা নিয়ে যদি তোমরা বিভিন্ন সার্কিট সলভ করতে যাও, আশা করি সব সার্কিটই সলভ করার কথা, 2-1টা এক্সাম্পল থাকতে পারে, ওই 2-1টা নিয়ে যদি প্রবলেমে পড়ো তাহলে আমি তো নেক্সট ক্লাসে আবার সার্কিট নিয়ে ক্লাস আছে একটা, ওই সার্কিটে আলোচনা করা হবে। 2টা ক্লাসেই মোটামুটি সার্কিটের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে।